একে একে খালাস ও খারিজ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা। গেল রোববার সবচেয়ে বড় 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় খালাস পান তিনি। এরপরই তার দেশে ফেরা নিয়ে চলছে নানান গুঞ্জন। তবে বিএনপির আইনজীবীরা বলছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি কোনো জটিলতা নেই। গেল 17 বছরে তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে 84টি মামলা হয়। গ্রেনেড হামলা মামলায় খালাসের পর এখনও 4টি মামলা বহাল রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে 2014 থেকে 2024 সালের মধ্যে যেসব মানহানির মামলা করা হয়েছে, সাক্ষী না দেওয়া বা সাক্ষী হাজির না করায় সেসব মামলা সিআরপিসি অনুযায়ী খালাস হয়ে যায়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়ায় বাকি মামলাগুলো নিষ্পত্তি না হলেও তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। এতৎ সত্ত্বেও যেহেতু তিনি আদালতের প্রতি আস্থাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, রুল অফ লতে বিশ্বাসী, তিনি চান ওনার মামলাগুলো যেন আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়। তো আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার জন্য ওনার তো দেশে আসতে কোনো বাধা নেই। দেশে আসার পরেও যদি মামলা থাকে, সেই মামলাগুলো তিনি ফেস করবেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করে হয়রানি করায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাবে বিএনপি। যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, ওনাদেরকে নাজেহাল করার জন্য এবং মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর জন্য এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, তাদের ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিব। 1/11-এর সময় কারা নির্যাতিত হয়ে লন্ডনে চিকিৎসার জন্য যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলোর অবসান হচ্ছে। এতেই উজ্জীবিত হচ্ছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।